এই যে ভাবনা দেখছেন আপনারা, এটা আসলে কারা বাড়া জানেন? এটা কিন্তু আমার 5 মিনিটের বড় ভাই অর্ণব বাড়ায়, আমরা একসাথে বাড়াই। এটা আমার ঘরের মধ্যে ছোট একটা অ্যামাজন জঙ্গলে বলতে পারেন। আবার এটার দিকে তাকালে আমি সত্যি কথা বলতে আমার স্ট্রেস দূর হয়ে যায়, আমার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। কারণ প্রকৃতি কে না পছন্দ করে? এই কুড়ে ঘরের মালিক কিন্তু আপাতত আমি, কিন্তু আপনি চাইলে আপনিও হতে পারবেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন? এটা কিন্তু আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটা। এটা যখন আপনি আপনার অফিসে রাখবেন, আপনারা হাউজে রাখবেন, আপনার বেডরুমে রাখবেন, যখন ওখানে গেস্ট আসবে তখন তারা বুঝতে পারবে যে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ। আপনি এখানে একটু যদি খেয়াল করে দেখেন, এখানে যে টেরারিয়ামটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ একটা ইকোসিস্টেম, জীবন্ত লাইফ। এখানে আপনি যে গাছ দেখছেন, মশ দেখছেন, সবকিছু কিন্তু জীবন্ত। পোকামাকড়ও আছে যেগুলো হচ্ছে এখানে গাছের মধ্যে কোনো আপনার ফাঙ্গাস হলে ওগুলো হচ্ছে খেয়ে ওই পোকাগুলো বেঁচে থাকে। অনেকেরই তো প্রকৃতি পছন্দ, কিন্তু হচ্ছে আপনার প্রকৃতিকে আপনার ঘরে আনতে পারে না বা অফিসে আনতে পারে না। আপনি প্রকৃতির মধ্যে ঘুরতে যান, কিন্তু আপনার সাথে করে আনতে পারেন না, আপনার কাছে ভালো লাগে। কখনো আপনারা পাহাড়ে চলে যাচ্ছেন একটা শান্তির জন্য, ওখানে যে পরিবেশের যে একটা ইকোসিস্টেম ওটাকে ফিল করার জন্য, কিন্তু আফসোসের বিষয়টা হচ্ছে কি, আপনারা যখন ঘরে আসেন তখন ওই প্রকৃতিকে আপনি আনতে পারতেছেন না, স্মৃতি হিসেবে রয়ে যায়। কিন্তু টেরারিয়াম এমন একটা জিনিস, আপনি ওই প্রকৃতিটাকে আপনি আপনার ঘরের মধ্যে আনতে পারবেন, সেম টু সেম ওই পরিবেশটা এবং জীবন্ত লাইফ। আমার মনে কি আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে গিয়ে আপনার একটা লাইফের একটা নিজস্ব সময়ে গভীর জঙ্গলে গিয়ে একাকিত্ব একটা পরিবেশ তারা এক্সপিরিয়েন্স করতে চায়। তারা চিন্তা করে যে ওখানে হচ্ছে একটা ঘন জঙ্গল থাকবে, একটা বাড়ি থাকবে যেখানে সে থাকবে, একটা কুড়ে ঘর থাকবে, একটা জঙ্গল থাকবে, একটা কুড়ে ঘর থাকবে, ওই লাইফটা তারা এক্সপিরিয়েন্স করবে। তারা গল্পে ওই কথা বলে থাকে। ওরকম একটা ভাবনা থেকে আমি এই টেরারিয়ামটা ক্রিয়েট করি। আপনি দেখেন এখানে পাথর দিয়ে রাস্তা করা আছে, এখানে একটা কুড়ে ঘর আছে এবং একটা জঙ্গল আছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে ঘরটা। আমার ইচ্ছেটা হচ্ছে কেমন যে আমি একটা ঘরে থাকবো যেখানে আশেপাশে পরিবেশ থাকবে, কেউ থাকবে না, প্রকৃতি আর আমি মনে করি প্রত্যেকটা মানুষ এই লাইফটা চায়। এত কোলাহল, এত ব্যস্ততার মাঝে তারা একটা জায়গায় থাকতে চায় যেখানে হচ্ছে সে একা থাকবে এবং পরিবেশের মধ্যে থাকবে। তারা যান্ত্রিক জীবন থেকে মুক্ত হতে চায়। ওটা একটা ওয়ে হচ্ছে আমার হাতে যে টেরারিয়ামটা আছে এমন। আপনি ওখানে না থাকতে পারলেও আপনি এই টেরারিয়ামটাকে হাতে নিয়ে বা আপনার সামনে রেখে এটাকে ইমাজিন করতে পারবেন, এটাকে ফিল করতে পারবেন। প্রত্যেকটা মানুষের আসলে মুক্ত হতে চায়। আমরা আসলে যান্ত্রিক জীবনে আটকে গেছি। এই শহরে এত প্রতিযোগিতা, এত ব্যস্ততা, এত কর্মব্যস্ততার মধ্যে আমরা আসলে স্টাক হয়ে গেছি, আমরা আটকে গেছি। ওই জায়গা থেকে মুক্ত হতে আমাদের আসলে ভাবনা দরকার। ভাবনাটা কেমন? এরকম একটা জায়গায় যান যাতে আপনি প্রশান্তি পেতে পারেন। এই ভাবনায় আসলে মানুষকে মুক্ত করে। এই টেরারিয়াম যদি আপনার ঘরে থাকে, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি ভাববেন এবং আপনার স্ট্রেস দূর হবে। আপনি চিন্তা করেন না যে এটা ঘরে থাকলে এখানে আপনার কি লাভ হবে, স্ট্রেস দূর হবে। আপনার যদি ধরেন কাজের চাপ থাকে, তখন এটা দেখলে আপনার এমনিতে মন ভালো হয়ে যাবে। মানে এটা দেখলে বোঝা যাবে যে কি আপনি প্রকৃতিপ্রেমী মানুষ। এটা কত বছর হবে? 4 বছর। এটা 4 বছর হবে, আমরা 4 বছর আমরা বানাচ্ছি এটা আসলে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে তারা কিভাবে চায়, তারা কেমন প্রকৃতি চায়, ওই অনুযায়ী বানানো যেতে পারে। আমাদেরকে কেউ যদি ধরেন ছবি দিয়ে থাকে, ছবি দিয়ে দিলেও আমরা হচ্ছে কি ওই ছবি অনুযায়ী লাইভ একটা টেরারিয়াম দিতে পারবো, ওই ছবিটাকে আবার জীবন্ত করে দিতে পারবো।